দেখো এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট। একজন দোকানদারকে তার পণ্যের ক্রয় মূল্যের উপর কত শতাংশ বেশি মূল্য অঙ্কিত করবে যাতে 25% ছাড় দেওয়ার পরে সে 12% লাভ করবে। আচ্ছা, সব সময় ছাড় কার উপর দেওয়া হয়? ছাড় দেওয়া হয় সব সময় মার্কেট প্রাইসের উপর। মার্কেট প্রাইসকে কি বলা হয়? ধার্য মূল্য। তাহলে মার্কেট প্রাইসের উপর সবসময় কি হয়? ছাড় দেওয়া হয়। তাহলে দেখো মার্কেট প্রাইস, দেখো এর উপর কত ছাড় দিচ্ছে? 25%, মানে কত? 75 বাই 100। মার্কেট প্রাইসের উপর কত ছাড় দিচ্ছে? 25%, মানে 100-র মধ্যে 25 ছাড়, মানে কত? 75%, মানে 75 বাই 100। ওকে, সমান। এরপর দেখো বলেছে ছাড় দেওয়ার পর সে 12% লাভ হয়। তা লাভ কার উপর হয়? সবসময় ক্রয় মূল্যের উপর। লাভ লস কার উপর হয়? ক্রয় মূল্যের উপর। তাহলে দেখো ক্রয় মূল্যের উপর কি হচ্ছে? এরপর 12% লাভ করছে। 12% লাভ মানে কত? 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য 112, তার মানে 112 বাই 100। এই শূন্য কাটো। তাহলে দেখো 75 টাকা হলো মার্কেট প্রাইস আর 112 টাকা হলো কস্ট প্রাইস। এখানে বা দাও। এরপর দেখো তাহলে মার্কেট প্রাইস কত? এখানে অধিকাংশ ছেলে ভুল করে। মার্কেটের প্রাইস সমান যদি চিহ্ন থাকে, মার্কেট প্রাইসের উপর যেটা থাকবে সেটা হলো মার্কেট প্রাইস। তাহলে দেখো মার্কেট প্রাইস কত হলো? 112। তাহলে মার্কেট প্রাইস 112 হলে কস্ট প্রাইস কত? 75। এরপর কি বলেছে? তাহলে তার ক্রয় মূল্যের উপর কত শতাংশ বেশি মূল্য অঙ্কিত করছে? ক্রয় মূল্যের উপর দেখো ক্রয় মূল্য কত? 75। ক্রয় মূল্য কত? 75। এর উপর কত বেশি অঙ্কিত করছে? 112। বলেছে ক্রয় মূল্যের উপর কত বেশি অঙ্কিত করছে, মানে কত বেশি লিখছে। অঙ্কিত মূল্য মানে ধার্য মূল্য, মানে ক্রয় মূল্য 75, এর উপর কত বেশি লিখছে? এটা থেকে এটা বাদ দাও। কত বেশি লিখছে দেখি? 112 থেকে 75 বাদ দিলে কত থাকে? 7, 7, 8, 8 আর 3, 11, 37, মানে 37 সে বেশি লিখছে। মানে ক্রয় মূল্য 75, মার্কেট প্রাইস কত? 112। তাহলে ক্রয় মূল্যের উপর কত বেশি লিখছে? 37। আর এখানে কিসে পার্সেন্টেজে বের করতে বলেছে? পার্সেন্টেজ মানে কত? 100। কাটাকাটি করো। 5, 15, 75, 5, 20, 100, 5, 3, 15, 5, 4, 20। তাহলে এটা করো 4, 7, 28, 4, 7, 28, 4, 3, 12, 14, 3, 148, 3, 4, 12, 28, 3, 9, 27, 1, 49 পূর্ণ 1/3%। তাহলে ক্রয় মূল্যের উপর কত বেশি অঙ্কিত করে? 49 পূর্ণ 1/3%। ক্রয় মূল্যের উপর 49 পূর্ণ, ক্রয় মূল্যের উপর তিনি 49 পূর্ণ 1/3% বেশি লিখে রাখে বা অঙ্কিত করে। টুকে নাও। ওকে, এরপরে দেখো কি বলেছে। এই অঙ্কটাও পরীক্ষাতে খুব পড়ে। রমেশ একটি জিনিস তার আসল দামের থেকে 15% কম দামে কিনে এবং তার আসল দামের থেকে 10% বেশি দামে বিক্রি করেন। লাভের শতাংশ কত?
দেখো তিনি কি করে, আসল দাম মানে মার্কেট প্রাইস। তাহলে মার্কেট প্রাইস ধরি 100, ওকে, মার্কেট প্রাইস 100। এরপর এই আসল দামের উপর 15% কম দামে কেনে, মানে ক্রয় মূল্য। তাহলে মার্কেট প্রাইস 100, এর থেকে 15% কম দামে কেনে, মানে 85 টাকা দিয়ে কেনে। মার্কেট প্রাইস 100 হলে 15% কম দামে কেনে, মানে 85 টাকাতে কেনে। এরপর কি হয়েছে, এবং তার আসল দামের থেকে 10% বেশি দামে বিক্রি করেন। এরপর দেখো বিক্রি করার সময় কি করছে, আসল দাম যে 100, এই এর থেকে কত বেশিতে বিক্রি করছে, দেখো 10% বেশি, মানে 110। 10% বেশি মানে কত, 110। 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য 110, তার 10 টাকা বেশি। 110, তার না 10 টাকা বেশি হবে। 100 টাকায় কিনে 110 টাকায় বিক্রি করা মানে কি 10 টাকা লাভ হচ্ছে, আর সেটাই বলেছে 10% বেশি দামে বিক্রি করছে। তাহলে 100 টাকায় কিনেছে আর 10 টাকা বেশি দামে বিক্রি করেছে, মানে 110। ওকে, এরপর দেখো অঙ্কে বলেছে লাভের শতাংশ কত। আচ্ছা, লাভ কার উপর হয়, লাভ লস ক্রয় মূল্যের উপর। তাহলে লাভ দেখো 85 টাকায় কিনে 110 টাকায় বিক্রি করছে। 85 টাকায় কিনে 110 টাকায় যদি বিক্রি করে কি হবে, লাভ হবে। কার উপর লাভ লস হয়, ক্রয় মূল্যের উপর। তাহলে ক্রয় মূল্য 85 লেখো, কত লাভ হচ্ছে দেখো, এটা থেকে মাইনাস করো 5, মাইনাস করো 5 8 9, এখানে লেখো 5 8 9 2 11 25, তাহলে 25 টাকা লাভ হচ্ছে। গুণিত 100, 5 5 25, 5 17 35, 85, 5 5 25, 5 17 85, তাহলে কত হলো 500/17। ওকে, 500/17 ভাগ করো, 17 2 34, হয় 17 2 14, 3 17 51, 4 3 4 5। এরপর দেখো অ্যান্সার কী আছে, অ্যান্সার আছে, আচ্ছা অ্যান্সার আছে 2, হ্যাঁ এবার 9 দিয়েও দেখো, 9 দিয়েও আছে, 7 9 63 3, 9 6 15, 7 9 63, 9 1 9 6 15, 7 17 আছে। দশমিকের জন্যে 0, 117 5, এখানে 0, 0, 5 17 85, 6 17, 5 17 85, 4 17 68, 4 17 68, 2 দশমিকের জন্য 0, আবার 17 1 17, মানে দেখো অ্যান্সার আসছে 29.41। দেখো আছে 29.41, এটা প্রায় অ্যান্সার হবে, প্রায় 29.41%। ওকে, টুকে নাও। এরপরে দেখো বলেছে এ একটি রেডিও বিকে 10% লাভে বিক্রি করে। তাহলে লেখো এ বি সি, এ ধরি 100 টাকায় কিনেছে, বিকে কি করছে 10% লাভে, মানে 110 টাকায় বিক্রি করেছে, 110 টাকায় বিক্রি করেছে। এরপর দেখো বি কী করেছে 5% লাভে সিকে বিক্রি করেছে। এই বি কিনেছে 110 টাকায়, এরপর বি কী করেছে
5% লাভে, মানে 100 টাকায় কিনে বিক্রয় মূল্য কত 105, মানে 5% লাভে কাকে দিচ্ছে, সিকে। বি 110 টাকায় কিনেছে, সিকে দিচ্ছে 5% লাভে, মানে কত 105/100, 5 2 10, 5 2 10, 5 1 5, তাহলে 11 21, 231, 2 দিয়ে ভাগ করো, 2 1 2, 2 1 2, 2 5 10, 2 1 2, 2 1 2, 2 5 10, আবার 2 5 10, 115.5, 115.5। ওকে, 115.5। এরপর দেখো বলেছে সি যদি 462 টাকা দিয়ে কেনে, তাহলে আমি দেখো সি কিনেছে 115.5 টাকা দিয়ে, কিন্তু অঙ্কে বলছে না 462 টাকা দিয়ে কিনেছে, তাহলে এটা সমান আমি লিখতে পারি 462। তাহলে 115.5 সাথে কত গুণ করলে 462 হয়? যদি না পারো 462কে 115.5 দিয়ে ভাগ করবে, দেখবে কত হবে 4। যদি 115.5 সঙ্গে 4 গুণ করো তাহলে কত হয় 462। দেখো 4 5 20 শূন্য, 4 5 20 22, 4 1 4, 5 6, 4 1 4, দশমিক একটার আগে দশমিক, একটার আগে দশমিক, দেখো হচ্ছে। তাহলে 115.5 সঙ্গে 4 গুণ করলে 462। অঙ্কে বলেছে এর মূল্য কত, তাহলে এ কত 100, এর সাথেও 4 গুণ করো, কত হয় 400। এর সাথে 4 গুণ করেছি, বের করতে বলেছি এ, এই জন্য এর সাথে 4 গুণ করেছি, কত হয়েছে 400। এটাই অ্যান্সার। টুকে নাও। এর পরের অঙ্কটা বলেছে যদি 10টি শার্টের ক্রয় মূল্য, 10টি শার্টের ক্রয় মূল্য, দেখো 10টি শার্টের ক্রয় মূল্য 8টি শার্টের বিক্রয় মূল্যের সমান, 8টি শার্টের বিক্রয় মূল্যের সমান, এটা বলেছে। তাহলে বলেছে লাভ বা ক্ষতি কত? তাহলে দেখো ছোট করে নাও, 4 2 5 10, 2 4 8, ছোট করে নিলাম, মানে 5 সিপি আর 4 এসপি। এরপর দেখো এইখানে সিপি কত এসপি কত অধিকাংশ ছেলেই ভুল করে, তাহলে আমাকে জানতে হবে সিপি কোনটা এসপি কোনটা। যখন মাঝখানে সমান থাকবে, যখন মাঝখানে সমান থাকবে তখন কি হবে, দেখো এই সিপির সামনে যেটা থাকবে সেটা সিপির মান, তাহলে সিপি কত 4, সিপি যদি 4 হয় এসপি কত 5, তাহলে দেখো 4 টাকায় কিনে 5 টাকায় বিক্রি করলে কি হবে, লাভ হবে কত টাকা 1 টাকা। তাহলে লাভ হচ্ছে, লাভ লস কার উপর হয়, ক্রয় মূল্যের উপর, তাহলে ক্রয় মূল্য নিচে বসাবো 4, লাভ হচ্ছে কত 1, পার্সেন্টেজ মানে 100, 4 25 100, মানে 25%। ওকে, টুকে নাও। এর পরের অঙ্কটা বলেছে যদি একটি বস্তু 5% লোকসানে বিক্রি না করে 5% লাভে বিক্রি করে তবে একজন ব্যক্তির আরও 5 টাকা পান, বস্তুটির ক্রয় মূল্য কত? এই অঙ্কটা আগে আমি দুটো করিয়েছি, এই অঙ্ক আমি আগে দুটো করিয়েছি। তাহলে কি বলেছিলাম, আরও এত টাকা বেশি বা কম যখনই থাকবে তত গুণিত 100,
আর যদি ক্রয় মূল্য বের করতে বলে আরও কত টাকা, আরও বলেছে 5 টাকা, তাহলে আরও যেই টাকা থাকবে আরও এত টাকা বেশি বা এত টাকা কম এই কথাটা যদি লেখা থাকে আর ক্রয় মূল্য যদি বের করতে পারে, ক্রয় মূল্য যদি বের করতে বলে তাহলে তত গুণিত 100। ওকে, এরপর কি বলেছে 5% লোকসান 5% লাভ। আমি বলেছি লাভ আর লস হলে যোগ করতে হয় দুটো, তাহলে 5 আর 5 যোগ করে কী হয় 10 হয়, তাহলে 10 10 100, 5 10 50%, সরি 5% মানে টাকা হবে। বন্ধুরা এই রকম ভিডিও পেতে তোমরা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আমি যখন নতুন ভিডিও দেব তখন নোটিফিকেশন তোমাদের কাছে চলে যাবে। ওকে।